মোহাম্মদ ইউনূসের হাত থেকে এক্ষুনি তার ওই নোবেল পুরস্কারটি ছিনিয়ে নেওয়া উচিত, যেটা তিনি পেয়েছিলেন হচ্ছেন 2006 সালে শান্তির দূত হিসেবে পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনি। কয়েক বছর আগে আমরা দেখেছি আং সান সুকি মালয়েশিয়ার স্বৈরাচারিতার জন্য মালয়েশিয়ার আং সান সুকির কাছ থেকে সেই শান্তি দূত যে নোবেল পুরস্কারটি উনি পেয়েছিলেন, পিস অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন, সেটি নিয়ে নেওয়া হয়েছে। তার প্রতিবেশী দেশকে দেখে এখনো শিক্ষা হয়নি মোহাম্মদ ইউনূসের। আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো। পিছনে যে মারাগুলো মারছে স্যার 20 মিনিট থেকে যে মারছে 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা মারছে স্যার, এগুলো আমরা বুঝতে পারি। 2000 গুলি লাইন 2000 মারছে স্যার। দোকানের পাশে উপরে ওখান থেকে আবার মেরে মেরে নামাইছে, দোকান বন্ধ করে দিচ্ছে। হাতটা দেখাও, হাতটা দেখাও, হাতটা দেখাও। আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে মনোজ সরকার, গাম থানা আনোয়ারা, গাম সিংহরা। আমি গেছি আধার কার্ড দিয়ে একটা আমার ক্যান্সার লোকে আমি ওখানে আমার ওয়াবের জন্য একটা ওষুধ জন্য গেছি। ওষুধ দেওয়ার পরে ওখানে আমরা ধরে আমাদের কেমন মারতেছে, মারার পর আবার ক্যাম্পে নিয়েছে, কাম্মা নিয়ে আবার মারতেছে আমাদেরকে অনেক। আমার সবাইকে আমার হাতটা দেখেন আপনারা, আমার এখানে দেখেন। খাবার দাবার দিছিল দেয় নাই, খাবার দাবার তো দেয় নাই, না খাবার দাবার কিছু দেয় নাই, কোনো খাবারও দেয় নাই, কিছু দেয় নাই, আমাদের একটা ওষুধও দেয় নাই, কিছু দেয় নাই আমাদেরকে। আর তা খুলে দেখেন, এখানে আরো আছে, আপনি দেখাতে পারি নাই। আপনি আসছিলেন এখানে? ঠিক আছে, দাঁড়ান এখানে। আমি আসছি যে ওষুধ দিবার জন্য একটা আমার ওয়ার্ড ক্যান্সার লোকের ওষুধ কিনতে গেছিলাম। বিগত কয়েক মাস ধরে আমরা তো হিন্দুদের ওপর কি ধরনের অকথ্য অত্যাচার হচ্ছে সেটা আমরা বাংলাদেশে দেখতে তো পাচ্ছি। এবারে একবারে সোজা জবাইয়ে নেমে এসেছে। শুক্রবার জুম্মাবার মসজিদের সামনে একটা এত বড় বড় করে ব্যানার নিয়ে একদম সোজা জবাই। এ তো মানে বিভৎস, মানে হিন্দুদের বিরুদ্ধে স্লোগান, ইসকনের বিরুদ্ধে স্লোগান এবং জবাই। ভালো করে যদি দেখেন তাহলে দেখবেন একদম সোজা জবাইয়ের কথা বলা হচ্ছে, যেটুকু অস্পষ্ট মধ্যে বোঝা গেছে, একদম জবাই শব্দটা সবার আগে স্পষ্টভাবে শোনা গেছে। ওই ব্যানারটা দেখবেন, হিন্দুত্ববাদী উগ্র সংগঠন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, কিন্তু উগ্রতার পরিচয় দিচ্ছে কারা? ওখানে ব্যানারের ওখানে যারা স্লোগান দিচ্ছেন জোরে জোরে, জবাই করে দেওয়া হবে। তো প্রত্যেকটা, আমি বলবো প্রত্যেকটা ভারতবাসীর, এবং আমি শুধু ভারতবাসী বলে বলবো না, শুধু যারা যারা এই যে হিন্দু আছেন বিভিন্ন প্রান্তে ছড়িয়ে, সবার একসঙ্গে ওই নোবেল সংস্থাকে জানানো উচিত, চিঠি লেখা উচিত। এই হচ্ছে নমুনা, এই হচ্ছে শান্তির নমুনা। গ্রামীণ ব্যাংক নোবেল প্রাইজ ফর পিস, এটা ছিল ওনার পুরস্কার মোহাম্মদ ইউনূসের। আর সেই পুরস্কারের আজকে এই প্রতিদান কোথায়, কিভাবে থাকবে? একটা কোনো প্রোটেকশন নেই। আর ওইখানে বড় বড় ব্যানারে লেখা আছে অ্যাসিড অ্যাটাক, হামলাকারী, হিন্দুত্ববাদী উগ্র সংস্থা। এগুলো কি? এইগুলো কি প্রমাণ করে এই আচরণ, এই জবাই করার আচরণ কি কোনোভাবে প্রমাণ করে? দ্বিতীয় ভিডিওটা ছিল চট্টগ্রামের, 200 জনকে ধরে নিয়ে গেছে। কি অকথ্য অত্যাচার, কি অকথ্য অত্যাচার! সেই অত্যাচার এইগুলো প্রমাণ করে এগুলো এখন শান্তি চলছে।
চাকরি, কোটা, এত কিছু নিয়ে যে স্বাধীনতা আনা হলো, বাংলাদেশে দাবি করা হলো বড় বড় কথা, হাসিনাকে, স্বৈরাচারী হাসিনাকে সরিয়ে চাকরি, তো কোথায় সেই চাকরি? ভারত বারবার বারবার সাহায্যের হাত কিন্তু বাড়িয়েছে, বারবার সাহায্যের হাত বাড়িয়েছে। ভারত নেই, অন্ধকারে ডুবে গেছে, 50% অন্ধকারে ডুবে গেছে, আমরা সবাই জানি। আদানি অন্তত 50% পাওয়ার কাট করে দিয়েছে, কিন্তু বারবার সেটা নিয়ে বারবার বাংলাদেশিরা বলেছে, বারবার। কিন্তু ভারতের পেছনে লাগাটাই, হিন্দুদের পেছনে লাগাটাই হচ্ছে এদের মূল লক্ষ্য। লজ্জা এরকম স্বাধীনতার, লজ্জা, আমার ভাবতে লজ্জা করে যে এই অভিন্ন বাংলায়, তখন তো একটা সময় তো এই বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গ একই ছিল, সেখান থেকেও ওই বাংলাদেশের মাটি থেকেও বড় বড় বাঘা বাঘা স্বাধীনতা সংগ্রামীরা জন্মেছেন, ওখানে এই দেশের জন্য লড়াই করেছেন। ভাবতে লজ্জা করে এখন। এবার একটা সময় চক্রের কথা বলি আপনাদেরকে। 1 অগস্ট 2024 জামাতে ইসলামের ওপরে ব্যান লাগায় হাসিনা সরকার, আর তার ঠিক কয়েকদিন পর অর্থাৎ 5ই অগস্ট 2024 হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়। পাওয়ারে আসেন ইউনিস 8ই অগস্ট, আর এসে যেটা সবার প্রথম উনি করেন সেটা হচ্ছে 28শে অগস্ট সেই ব্যান উনি তুলে দেন, অর্থাৎ জামাতে ইসলামের উপর থেকে সেই ব্যান একবারে তুলে দেন। তাহলে কি আমরা ভাবতে পারি যে এটা অলরেডি প্রি প্ল্যান্ড? এবং যে অভিযোগ আনা হয়েছিল হাসিনা সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, যে স্বৈরাচারী, তা এইরকম যদি অবস্থা হয়, উনি হতে যেতেই যদি বাংলাদেশের এই অবস্থা হয়, তাহলে যদি উনি স্বৈরাচারী হয়েই থাকেন, আমরা মেনে নিলাম উনি স্বৈরাচারী যদি হয়েই থাকেন, তাহলে কি সেই অ্যাক্টিভিস্টদের, এই ধরনের অ্যাক্টিভিস্টের, এই ধরনের জামাতদেরকে দমন করবার জন্যই ওনাকে স্বৈরাচারী হতে হয়েছে, এবং ওনার এই দমনটাকেই স্বৈরাচার বলে এরা এস্টাবলিশ করতে চাইছে। তো বাংলাদেশে এই টেররিস্ট মিলিটেন্টদের দমন করতে গেলে স্বৈরাচারী হতে তো বাধ্য। শেখ হাসিনা যে সময় ছিলেন সেই সময় উনি হয়তো দেখেছিলেন সেই রকম এই যে এই দমন, এইভাবে দমন না করলে হয়তো সেটা মাথাচাড়া দিয়ে উঠবে, আর তাই জন্যই, এবং তার ফল আমরা এখন দেখতে পাচ্ছি। এবং আরেকটা কথা এবার আমি আসি, আমাদের এই ভারতবর্ষে আমরা অবশ্যই জানি ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা আমরা ভারতের ক্ষেত্রে বলে থাকি ইউনিটি ইন ডাইভার্সিটি, তো সেটা তো অবশ্যই আমরা সবাই মানি। তো এবার একটা কথা বলি, যেসব হিন্দুরা, আমাদের ভারতের যেসব হিন্দুরা সেকুলারিজমের ধ্বজা ওড়াচ্ছেন সারাক্ষণ, তারা কিন্তু মনে রাখবেন এই যে স্লোগান দিয়ে জবাইয়ের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু কোনোভাবেই যে এই হিন্দু সেকুলারিজমকে সাপোর্ট করে বলে তাদেরকে ছেড়ে দেবো, এটা কিন্তু কোথাও বলেনি। আমার মনে হয় তাদের এবার ভাববার সময় এসেছে। কাদের? যারা এই সেকুলারিজমের নামে শুধুমাত্র মুসলিম তোষণ বোঝেন, তাদের কিন্তু এবার অতি অবশ্যই ভাববার সময় এসেছে। ভাবুন। কিউটিভি লাইভ ইন্ডিয়াতে আছে এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমাদেরকে জানান যে আপনাদের আমাদের প্রোগ্রাম দেখতে কেমন লাগছে। সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন। আবার বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের সঙ্গে কিউটিভি লাইভ ইন্ডিয়া দেখতে থাকুন। নমস্কার।